সিদ্দিক আকবর কলসি দিয়া কয় আম্মা, ও আম্মা গো, নেন আপনার কলসি, আপনারে দিলাম। মহিলা কলসি হাতে লইয়া দেখে কলসিটা দুধ দিয়া ভরপুর হইয়া রইছে। মহিলা কই আমি দেখছি তিনারা দুইজন তৃপ্তি সহকারে দুধ খাইলো। রহমাতাল লিল আলামিন নিজে তৃপ্তি সহকারে দুধ পান করেছে, সিদ্দিক আকবর দুধ পান করলো। কিন্তু যখন ওই দুধের পাত্রটা কিংবা কলসিটা আমারে দিল, আমি ছায়া দেখি দুধের কলসিটা এখনো দুধে ভরপুর আছে। কি খাইলো, কি খাইলো, কমে নাই কেন? সুবহানাল্লাহ। নবী ডাক দে আবু বকর, আমরা তো মেহমান আসছিলাম, আমাদের সময় শেষ হইয়া গেছে, তার কাছ থেকে বিদায় লও, আমরা চলে যাব। মেহমান আইলে বিদায় লইতে হয় কি হয় না? কথা কোন হয় না? মেহমান আসলে মেহমানদারি করবেন, কখনো কি কৃপণতা করবেন না। মেহমানকে খাওয়াইলে ধন সম্পদ কমে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিলেন আম্মা, আম্মা গো, ও আম্মা, আমরা আপনার বাড়িতে মেহমান হয়ে আসছি, আমরা তৃপ্তি সহকারে দুধ পান করছি মা। এখন যদি বিদায় দিতেন আমরা চইলা যাইতাম, আমাদের বিদায় দেন। মহিলা ঘরের বাহিরে আসে না, ভিতর থেকে বললেন ঠিক আছে আপনারা যেতে পারেন। মহিলা ঘরের আড়াল থেকে এক বলকে আমার নবীর দিকে ছায়া রইছে। আমি যখন তাকায়া দেখলাম নবীর হাত মুবারক, সুবহানাল্লাহ, এত সুন্দর হাত আমি কোনোদিন দেখি নাই। এমন একটা চেহারা যখন আমি দেখছি আমার মনে হইছে এমন সুন্দর মানুষ আরবের জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ কর। আমার নবীর আল্লাহ নবীর ইচ্ছা মতো বানাইছে। সুবহানাল্লাহ কর। আমার নবী কয় ও মা বিদায় দেন, আমরা চলে যাব। সিদ্দিক একবার বিদায় লইল। মহিলা আমার নবীর দিকে তাকায়া রইছে, অন্য দিকে তাকাই না। এমন মানুষ কোনোদিন মহিলা দেখে নাই, এমন মায়ার চেহারা। যেই কাফেরেরা দেখছে নবীরে, কত জাদুকর নবীর সামনে আইলো, তারা নবীরে দেখা মায়ায় পাগল হইয়া কালেমা পড়ছে। কথা কোন ঠিক না? ওই কত জাদুকর আবু জাহেল আনছে বাড়া কইরা। আবু জাহেল নবীর উপরে অত্যাচার করার জন্য বড় বড় জাদুকর বাড়া করছে। জাদুকররা নবীর সামনে যখন দাঁড়াইছে, আমার নবীর চেহারা দেখিয়া ওই জাদুকররা কালেমা পইরা মুসলমান হইছে। নবী যখন যাইব, মহিলা ঘর থেকে তাকাইয়া দেখে, সুবহানাল্লাহ কোন, মহিলা দেখে আবু বকর পিছনে হাঁটে, নবী আমার আগে আগে। মহিলা তো চিনে না, নবীর পিছনে আবু বকর চলছে। মহিলা দৃশ্য দেখা ঘর থেকে বাহির হইয়া উঠোনে আসছে। উঠোন বুঝেন না বাবা? আমাদের বাড়িতে সামনে যে জায়গা থাকে এটাকে আমি উঠান বলি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি এই গ্রামের সন্তান, এটা আমার বাসাটা আমার জানা আছে। উঠানের মধ্যে লেপ্পা দিয়া বসে আছে ছাগল তার পাশে। এমন সময় ওই ছাগল তার দিকে, তার স্বামী বিকেল হোক অন্য ছাগলগুলি নিয়ে আইসা যখন বাড়ির মধ্যে ঢুকব, বাড়ির অনেক দূরে থাকতে ওই মহিলার স্বামীর নাকের মধ্যে মিষ্ক আম্বরের ঘেরান লাগলো। মিষ্কে আম্বরের ঘেরান। মহিলার স্বামী ঘিরানের জন্য চতুর্দিকে মাথা ঘোরায়, ঘিরানটা কোত্থেকে আসে। আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকে ঘিরান শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ।
দিকে আস্তে আস্তে যায়, মিসকো আম্বরের ঘিরান শুধু বাড়তেই আছে ভাই। এই আম্বরের ঘিরানের কারণে তিনি যখন সামনের দিকে আগায় গিয়া দেখে তার বিবি কেমন জানি পাগলের মতো মদিনাতুর রাসূলের দিকে যেই দিকে গেল সেই দিকে তাকাইয়া বসে আছে। নবী মদিনার দিকে গেছে, মহিলা সেই দিকে তাকায়া রয়েছে, কোনো খেয়াল নাই। সুবহানাল্লাহ কোন। স্বামী আয়েশা ডাক দিলেন, বিবি রে, ও বিবি, এতদিন ধরে সংসার করো, কোনদিন ঘরের বাহিরে দেখলাম না, আমি না থাকলে বাড়ির বাইরে যাও না। বিবি রে, আজকে বাহিরে বসলা কারণ কি? আর এত মজার ঘেরান বাড়িতে চললো কারণ কি? একবার কি জোরে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? বান্দা বানাইছে আল্লাহর গোলামির জন্য বাবাজি আমার। আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। ও বাবাজি, আমি আপনাদেরকে জিগাইব, আমার আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার প্রশ্ন হলো বাবাজি রে, আমার আল্লাহ বললেন আমি আল্লাহর ইত্তেবা করবা, আতিউল্লাহ আমি আল্লাহর ইত্তেবা হবে, ওয়া আতিউর রাসূলা এবং আমার নবীর ইত্তেবা হবে। আমার বাবাজি রে, নবীর ইত্তেবা করা লাগবে, এটা ঘোষণা দিছে কে? আল্লাহর কোরআন মানেন তো? কথা বলেন, মানেন না? আমার আল্লাহর কোরআন বলেন, ওয়াতিউর রাসূলা, আমার নবীর ইত্তেবা করবা। কেমন ইত্তেবা? নবী যদি বলে এখানে বসবা, যতক্ষণ নবী না বলবে উঠা যাবে না। কথা কোনটি কি? নবীর কথা মানাটাকে ইত্তেবা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু দুস্থ বুজুর্গ অষ্টগ্রামবাসী, শুনো, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ওই নবী মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন, আমার নবীরে আবু জাহেল নানা ভাবে হেরস্ত করতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দুস্থ হাবিবুল্লাহ আমার শুনেন, আমি আপনারে এই মুহূর্তে জানাই, আপনার জন্য একটা জায়গা নির্ধারণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা মনে হালকা শীষ দেয়, বন্ধ করো। আমার বাবাজিরা, বক্সটা একটু কমাও, বক্সটা একটু কমাও। আমার আল্লাহ জানা দিলেন, ও দোস্ত শুনেন না, আমি আল্লাহ বলে দিলাম, আমার আপনার হাবিবের জন্য আমার আল্লাহ জানাইলেন। আল্লাহ বলে, দুস্থ গো, আপনার জন্য আমি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় সফর করার জন্য আদেশ দিলাম। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মায়ার নবী, দয়ার নবী ঘরে ঘুমায়াছিলেন। হযরতে আলীর ডাক দিলেন, আলী রে, ও আলী আসো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কর। নবী গো, আপনি কি আমারে ডাকছেননি? নবী কয়, আলী বাবা ভিতরে আসো না। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? নবী ডাক দিয়া কলে, আলী রে, আজকে রাত্রে হিজরত শুরু হবে। সুবহানাল্লাহ। হিজরত মানে জন্মভূমি ছেড়ে আমার নবী মদিনায় মুনাওয়ারায় যায়। আমার আল্লাহ হুকুম দেয়, রহমাতাল লিল আলামিন দেখে গড়ের চতুর্দিকে কাফেরেরা তরবারি লয়া জনজনি আওয়াজ শোনা যায়। রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও আলী, আমার বিছানায় তুমি ঘুমাইবা, আমি নবী হিজরতে বাহির হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দি আমার হিজরতে যাবে। আলীরে ডাকলেন, আলী শোনো রে, আমার বিছানায় কম্বল মুড়ি দিয়া ঘুমাইবা। সুবহানাল্লাহ।
চতুর্দিকে বাহিরে কাফেরেরা তরবারি নিয়ে অপেক্ষা করে। আচ্ছা, আমারে যদি কেউ এই ঘরে ঘুমাইবেন হুজুর, চতুর্দিকে কাফেররা আছে, আমি ঘুমাইমুই ঘরে কেন? কারণ কাফেররা একটু পরে আমার উপরে আক্রমণ করবে। কথা কোন ঠিক কিনা? আলী কি জানতেন না বাহিরে কাফের আছে? কথা বলেন। আলী জানেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কথা শুনে আলী রাজি হইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী এখানে ঘুমাইব। সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, আলী রে, ও আলী, কম্বল মুড়ি দিয়া ঘুমাইবা। কালকে আমার কিছু আমানতের মাল আছে, এগুলি তুমি বন্টন করো বারে আলী। আলী, এই মালগুলি বন্টন করে তুমি মদিনায় আইসো। সুবহানাল্লাহ। নবী কইছে, আলী, মালগুলি বন্টন করে মদিনায় চলে আসবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় কম্বল মুড়ি দিয়া ঘুমাইলেন। সুবহানাল্লাহ কোন। কাফেরেরা যখন দেখলো নবী আমার হুজরা থেকে বের হয় না, এমন সময় কাফেরেরা দরজা খুলে দরজা ভেঙ্গে যখন ঘরের ভিতরে ঢুকলো, তাকায়া দেখে কম্বল মুড়ি দিয়া আমার নবীর মতো দেখা যায় ঘুমাইতাছে। কিন্তু আসলে কি নবী এখানে আসেনি? আছে কে? আলী ঘুমায়। কাফেরেরা কয়, মারার আগে কম্বলটা উঠাও। কম্বলটা যখন উঠাইছে দুষ্ট, তাকাইয়া দেখে ওই কম্বলে আলী ঘুমাইয়া। রাসূলুল্লাহ। আলী ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমরা এখানে কেন? বলে, আলী, এমন ভাবে কেমনে ঘুমাইলা? বাহিরে কি তরবারির আওয়াজ শুনো নাই? বলে, হ্যাঁ, তরবারির আওয়াজ শুনছি, তারপরে ঘুমাইছি। বলে, কেমনে ঘুমাইলা? বলে, ঘুমাইছি রহমাতাল লিল আলামিন কইছে আলী আমার বিছানায় ঘুমাইবা, কালকে মদিনায় চইলা আইসো। সুবহানাল্লাহ। এ কাফেরেরা শুনো, আমি আলী জানি নবী বলছে আলী আগামী কালকে মদিনায় আইসো। সুবহানাল্লাহ কোন। আমি আলী রাত্রে বেলা এমন ভাবে ঘুমাইছি, আমার মনে হয় আলীর জীবনে এমনি ভাবে শান্তিতে কোনোদিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ভয় তো পাওয়ার কথা, কিন্তু আলী বলে, আমার মতো এমন ঘুম আমি কোনোদিন ঘুমাই নাই। ও আলী, কেন কেন? বলে, রহমাতাল লিল আলামিন কইছে আলী মদিনায় আইসো। আলীর ভিতরে সাক্ষী দেয়, মদিনায় যাওয়া যতদিন আলীর না হবে, আজরাইল আলীর দ্বারে আসবে না। ততদিন আসবে না যতদিন আলী মদিনায় না যাইব। আমার নবী রহমাতাল লিল আলামিন চলে গেলেন হিজরতে। সুবহানাল্লাহ কোন। ঘর থেকে হুজরা থেকে বের হলো, নবী আমার চলতে লাগলেন। বাবা, সুদূর মদিনায় যাইব 1000 মাইল দূরে। এটা কাছে না দূরে? অনেক সময় লাগে বাবা। নবী আমার চলতে লাগলেন। নবীর সঙ্গে সফরে ছিলেন সিদ্দিকে আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন। বাবারা, নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা যাইব। রাস্তার মধ্যে মরুভূমির মধ্যে পানি কোনাই বাবা। ওরে, যেই নবীর জন্য আল্লাহ পানি বানাইছে, যেই নবীর জন্য জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, ওই নবী পানি নাই। পিপাসায় গলা শুকাইয়া গেছে রে। ও অষ্টগ্রাম গোয়াল হাতির বাবাজি, ও আমার আশেপাশের যুবক বন্ধুরা, মা বোনেরা, আমার নবী রহমতের নবী পানির পিপাসায় গলা মুবারক শুকাইয়া গেছে। নবী ডাক দেয় আলী, আর নবী ডাক দেয় আবু বকর, একটু দেখো না পানির সন্ধান পাওয়া যায় কিনা। নবী চাইলে আল্লাহ পানি দিত কি দিত না? কিন্তু নবী পানির পিপাসায় গলা শুকানো। নবী ডাক দিলেন, আবু বকর, একটু দেখো না পানি পাওয়া যায় কিনা।
ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক মাথাটা একটু উঁচু করে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে মনে হয় একটা বাড়ির মতো হুজরা দেখা যায়। সুবহানাল্লাহ। নবী বলে, আলী রে, আবু বকর, তাইলে চলো সামনের দিকে চলি। আমার নবী চলতে লাগলেন। দোস্ত, নবী সামনের দিকে গেলেন। ওই বাড়ির কাছে গিয়া নবী ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, দরজার সামনে দাঁড়াইয়া সালাম দাও। মানি না, জোরে কন। নবী শিক্ষা দিলেন। মুরব্বী বলেন, যুবক বলেন, সবারে আমি কথাটা বলি। নবী বলছে, আবু বকর, দরজার সামনে যাইবা, সালাম দিবা। সুবহানাল্লাহ। আমরা দেইনি, কথা কয় না, আমরা দেই না, কথা কোন ঠিক না। আজকে থেকে ওয়াদা করেন বাবা, এই সুন্নাত আর কোনদিন ছাড়বেন না, ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। ইনশাআল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাম দিতেইব। নবী কয়, ও আবু বকর, দরজার সামনে দাঁড়াও। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলছেন, আমি আবু বকর গিয়া দাঁড়াইলাম। সিদ্দিক একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে একজন মহিলা উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম। ভিতর থেকে উত্তর দিছে কে? মহিলা মানুষ। সিদ্দিক একবার বলে, মা গো, ও মা, আমরা মুসাফির। পরিচয় দিলেন না, আমরা মুসাফির মানুষ। ও মা, পানির পিপাসা পাইছে গো মা, একটু পানির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কই, মুসাফির, যদিও তুমি পিপাসিত, কিন্তু আমার ঘরে কোনো পানি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পানি চাইল না, কিন্তু মহিলার ঘরে পানি নাই। মহিলা কয়, ও নবাদুলা রে, ও মুসাফির, শুনে না, আমার স্বামী সকাল বেলা বকরি নিয়ে বের হয়েছে, বিকাল বেলা বাড়িতে পানি নিয়ে আসবো। আমার ঘরে পানি নাই, পানি নাই, পানি নাই, আমি আপনারে পানি খাইতে দিমু কেমনি? কিন্তু সিদ্দিক একবারে উত্তরটা সই না। আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে পানি নাই। আমার নবী কই, আবু বকর, পানি না খাইয়া তো যাইতাম না। সুবহানাল্লাহ। নবী পানি খাইব। সিদ্দিক একবার কয়, ইয়া রাসূলুল্লাহ, পানি তো মহিলার ঘরে নাই। নবী ডাক দিল, আবু বকর, মহিলার বাড়ির উঠানের দিকে ছায়া দেখো। সুবহানাল্লাহ। একটা ঘুমন্ত বকরি আছে, বকরিটা মাটির লগে শুয়া রইছে। বকরিটা আসলে অসুস্থ। অসুস্থ বুঝেন না? রোগীলা। আমাদের দেশের ভাষা তো রোগ বলে, কথা বলেন ঠিক কিনা? এই অসুস্থ বকরি শুয়া রইছে, এটা দাঁড়াইতে পারে না, জন্মগত ল্যাংড়া। আল্লাহ রসুল বললেন, আবু বকর, ওই মহিলারে বলো না, ওই ছাগল থেকে আমরা কিছু দুধ দহন করব, অনুমতি দিবে কিনা? সুবহানাল্লাহ। মহিলা উত্তর দিলেন, ছাগলটা ল্যাংড়া। সুবহানাল্লাহ। কয়টা এখনো বাচ্চা দেয় নাই, ছোট বাচ্চা ছাগল। অসুস্থ ছাগল শুয়ে আছে, দুধ দিব কোথা থেকে? সুবহানাল্লাহ। মহিলা কয়, এটা সম্ভব না। কিন্তু রহমাতাল লিল আলামিন কই, আবু বকর, তুমি মহিলারে কও, পানি যেহেতু তোমাদের ঘরে না, আমি তোমার দেখা, তোমার কাছে আমরা দাবি করি, অনুমতি দাও, ছাগল থেকে দুধ দহন করব। রহমাতাল লিল আলামিন চাইছে, আমার আল্লাহ দিব কি দিব না? আমার আল্লাহ কয়, দুস্থ,
আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, সব তো আমি আপনার জন্য বানাইলাম, আপনার জন্য বানায় আছে গো ও নবী আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, কাউসারের মালিক আপনি, কাউসার কি পিলাইবে, জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাতে নিবানি গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, জুরে কোন সুবহানাল্লাহ। নবী পারে কি পারে না? আমার নবী ডাক দিলেন আবু বকর, ও আবু বকর, মহিলারে গিয়া বলো আমরা দুধ দহন করব, অনুমতি আসেনি। সিদ্দিক আকবর গেলেন, মহিলার কাছে গিয়া আবদার করলেন। মহিলা ডাক দিয়া কয়, ও ফটিক শোনো, এই ছাগলটা বিমারি, অসুস্থ, দুধ দহন করা যায় না, এটা কোনো বাচ্চা দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি তারে বলো অনুমতি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই মহিলা কয়, মহিলা মানুষ, মনটা বড় নরম, কথা কোন ঠিক কিনা বাবা? মহিলা মানুষ, রাইগা গেলে কিন্তু আবার গরম, কথা কোন ঠিক কিনা? এমনি খুব নরম মানুষ মা বোনেরা, কিন্তু রাগ করলে বাবা অনেক গরম। এই জন্য বাবাজি নবী চাইলেন, ও সিদ্দিক একবার মহিলারে বলো না। মহিলাটা বললেন, যান, আপনারা যদি চান দুধ দহন করেন, অনুমতি দিলাম। রহমাতাল লিল আলামিন বলে ছাগলটার সামনে গিয়া নবী যখন বসলেন, হাদিসটা বাবা উম্মে মাবাত, ওই মহিলা ঘরের ভিতর থেকে দেখতেছিলেন। মহিলার নাম উম্মে মাবাত। উম্মে মাবাত বর্ণনা দেয়, আমি তাকাইয়া দেখি নূরের একজন মানুষ, সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আমি কোনদিন দেখি নাই। ওই সুন্দর মানুষটা আইসা ছাগলটার পাশে বসছে, সুবহানাল্লাহ। কি যেন ছাগলটার কানে কানে কইল, ছাগলটার শরীরে হাত বুলাইল। আমি তাকায়া দেখি অসুস্থ বকরি দাঁড়ায়া গেছে। বকরি অসুস্থ ছিল, কিন্তু বকরি দাঁড়াইছে। উম্মে মাবাদ বলি, আমি গড়ের ফাঁকা দিয়ে তাকায়া দেখলাম বকরিটা দাঁড়াইছে। এই বকরি দাঁড়ানো দেখে আমার ভিতরে একটা আবেগ দেখছে, সুবহানাল্লাহ। কিরে, যে বকরি কোনোদিন হাঁটতে পারে না, যে বকরি দাঁড়াইতে পারে না, বকরি কেমনে দাঁড়াইলো? বকরি শুধু দাঁড়াই না, মদিনাওয়ালা নবীর চতুর্দিকে বকরিটা ঘুরে, সুবহানাল্লাহ। মা বাপ কয়, আমি বাহিরের দৃশ্যটা দেখা আশ্চর্য হয়ে দেখতে লাগলাম, কি ব্যাপার? অসুস্থ বকরি দাঁড়ায়া গেল। আমার নবী ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, মহিলারে কও না তিনি যেন একটা বাটি দেই দুধ দহন করার জন্য। বকরি এখনো বাচ্চা দেয় নাই, নবী দুধ দহন করো। নবী আর জি জানাইল, সুবহানাল্লাহ। মহিলা কয়, পাগলামি করে আন না। সিদ্দিক একবার কই, মা গো, ও মা, তোমার কাছে অনুরোধ, একটা বাটি দাও। সুবহানাল্লাহ। মহিলা ঘর থেকে ছোট একটা বাটি দিল, কারণ মহিলার তো বিশ্বাস ছাগল বাচ্চা দেয় নাই, দুধ দিব কোত্থেকে, কথা কণ্ঠে কিনা? এই বিশ্বাস কি আমাদের আছে না? যে ছাগলটা এখনো বাচ্চা দিল না, এটা থেকে দুধ পাওয়া সম্ভব? কিন্তু মহিলা ছোট একটা বাটি দিলেন, আমার দয়ার নবী বাটিটা নিল না। সুবহানাল্লাহ। নবী কয়, আবু বকর,
মহিলারে বলো এই বাটি দিয়া হইতো না, বাটি যেন একটা বড়টা ব্যবস্থা করে। মহিলা কয় কি রে, এমন লোক তো দেখলাম না যে বাটি চাইলো বাটি দিলাম, এই বাটি হইতো না, আরো বড় বাটি লাগবো। মহিলার গড় এর চাইতে বড় কোনো বাটি নাই। তাফসীরের ভাষায় এই হাদিসের ব্যাখ্যায় আসছে মহিলার গড়ে বড় একটা ব্যাগ ছিল, থলে, চামড়ার থলে, সুবহানাল্লাহ, অথবা কোনো একটা মাটির কলসি। মহিলা বললেন আমার গড়ে কলসটা আচার কিছু নাই। নবী ডাক দে আবু বকর, মহিলারা কও আমি নবী তো এই পাত্রটার জন্য অপেক্ষা করি। বড় বাটি, বড় একটা কলসি নবী নিলেন। ছাগলটার কাছে আমার নবী বসা। সিদ্দিকে আকবার ওই কলসি লইয়া আমার নবীর কাছে হাজির। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কলসিটা আছে আর নাই? নবী কয় আবু বকর এটারে দরকার। নবী আমার এই কলসিটা লইয়া ছাগলটার কাছে গেলেন। ছাগলের উলানটার মধ্যে নবী হাত দিয়া ধরলেন। সুবহানাল্লাহ, আমরা যখন গরুর বান টানি এটা হাত দিয়া টানতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী আমার ছাগলের বানের মধ্যে এইভাবে হাত দিয়া মুখ করে ধরলেন। আমার অষ্টগ্রামের বাবাজি বন্ধুরে, যে বানটার মধ্যে নবী ধরলেন, একটা বান থেকে দুধ এসে ওই যে কলসটা ছিল, কলস অর্ধেক ভরপুর হইয়া গেছে। নবী আমার কেমন মায়ার নবী। আল্লাহ কই দুস্থ আমি তো সবকিছু বানাইছি আপনার জন্য, আপনারে যদি না বানাইতাম আমি আল্লাহর রবের রববিয়ত প্রকাশ হইত না, আমি আল্লাহর রবের রববিয়ত প্রকাশ হইত না। ইয়া রাসূলুল্লাহ নবী যখন বানটার মধ্যে ধরলেন অর্ধেক কলসি ফিলাপ হয়ে গেল। আমার নবী আরেকটা বান হাত দিয়ে ধরে পুরা কলসিটা যখন ভরে গেল, নবী ডাক দিলেন আবু বকর, ও আবু বকর আয় আয় আবু বকর, এই কলসি থেকে যত মনে চায় তৃপ্তি সহকারে দুধ খায়ালো। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দ্বারা সম্ভব না। ও নবী যতক্ষণ আপনি না খাইবেন আবু বকরের গলা দিয়া দুধ নামতো না। সুবহানাল্লাহ কর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, নবীর কথা আল্লাহ কয়। আল্লাহ কয় আগে আমার বন্ধুরে ইত্তেবা করো, আমার বন্ধুরে যদি মানো আমি আল্লাহ খুশি। আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিলেন দোস্ত, ও বন্ধু আমার জানায়া দে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দোস্ত আপনি বলে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে হয় তাহলে তারা যেন ফাত্তাবিউনি, জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ঘোষণা করলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনির ব্যাখ্যায় খুতবকারীতে আছে আমার নবী বলে ফাত্তাবিউনি মানে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ কইছে হাবিব তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনি নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তারা যদি আপনাকে ভালোবাসে
আমি আল্লাহ কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, ও অষ্টগ্রামের গোয়ালহাটির বাবারা, যুবক ভাই বন্ধুরা, আমার আম্মা গো, আল্লাহ কইলেন হাবিব জানায়া দেন, যদি তারা আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবী কয়, ও রব্বুল আলামিন, খালি ভালোবাসবা কইলা, ভালোবাসার মানুষে তো উপহার দেওয়া লাগে, জোরে কি সুবহানাল্লাহ কওয়া যাইত না? যে যারে ভালোবাসে সে তারে উপহার দেয় কি দেয় না? নবী কয়, তুমি তো কইছো ভালোবাসবা, ভালোবাসার মানুষরে কি দিবা কও? আমার আল্লাহ জানায়া দেয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কয়, ওয়ায়াগফির লাকুম, দোস্ত আপনার উম্মতরে শুধু ভালোবাসবো তা না, তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। কেমন ক্ষমা করলো? ও অষ্টগ্রামের আব্বুজি, বাবাজি আমার, আমার আল্লাহ জানায়া দিলেন, জীবনের গুনাহ ক্ষমা করে দিলেন। তাফসিরে বাইজাবি প্রমাণ করে, তাফসিরে ইবনে কাশফ প্রমাণ করে, তাফসিরে জালালান প্রমাণ করে, আমার নবী কয়, আমার আল্লাহ জানাইলো আমার উম্মতের আগের এবং পরের সব গুনাহ ক্ষমা করলাম। নবীরে ভালোবাসলে গুনাহ মাফ হয়। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আবু বকর কয়, মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর পান করতে পারবো না। নবী গো, আপনি আগে পান করেন, আবু বকর পরে করব। নবী কয়, আবু বকর তুমি আগে করো, আমি নবী হুকুম দিলাম। সুবহানাল্লাহ। নবীর হুকুমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে দুধ খাইলেন। বাবা, বাবা কথা কয় না বাবা, কলসির দুধ আবু বকর খাইলেন। যতবার মনে চাইছে ততক্ষণ খাইছে। খাওয়ার পরে নবী কয়, আবু বকর এবার আমি নবী খাবো। নবী নিজে খাইলেন। এবার আবু বকরকে কয়, আবু বকর কলসির দিকে একবার তাকাও না। সিদ্দিক আকবর কলসির দিকে তাকায়া দেখে, আল্লাহর কসম করে বলি বাবা, হাদিস সাক্ষী দেয়, উম্মে মাবাদ থেকে হাদিস প্রমাণ করে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর খাইলাম, আপনি নবীও খাইলে, কিন্তু এই পাত্র থেকে এক ফোঁটা দুধ এখনো কমে নাই। নবী খাইছে, আবু বকর খাইলো, কলসির দুধ কেন কমলো না বাবা? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানায়া দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, আপনারে তো আমি রাহমাতাল লিল আলামিন বানাইছি। আপনি নবীরে তো সাধারণ করে বানাই নাই, আপনি নবী রাহমাতাল লিল আলামিন। যা চাইবেন তা আমি আল্লাহ দিয়ে দিব। নবী কয়, আবু বকর এই দুধের কলসিটা লইয়া যাও, বাড়ির মালিকের হাতে বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ। সিদ্দিক একবার কলসি লইয়া মহিলার সামনে গিয়া হাজির। মহিলা সিদ্দিক আকবরকে ঘরের ফাঁকা দিয়া দেখলেন, হাতের মধ্যে কলসি নিয়ে আসে। সিদ্দিক আকবর ডাক দিলেন, মা, আম্মা গো, দরজাটা ফাঁকা করেন। ও আমার অষ্টগ্রামের মা, শুনো, এই মহিলা এখনো নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু
মহিলা ঘরের পর্দার আড়ালে ছিল, নবীর সামনেও মহিলা আসে নাই, কিন্তু বাহিরের দৃশ্য মহিলা দেখতেছিল। আমার বাড়িতে কি হয় এই দৃশ্য দেখার জন্য দরজা ফাঁকা করে দেখলো। আম্মা আপনি তো মুসলমান, আপনি তো নবীর উম্মত, আপনি খাতুনে জান্নাত মা ফাতিমার সঙ্গী হবেন। ও মা তুমি কেন পর্দা লঙ্ঘন করো গো মা? তুমি যদি পর্দা লঙ্ঘন করো, আমার আল্লাহ কইছে ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা এই আয়াতের তো বেইজ্জতি হয়ে যাইব। আমার আল্লাহ কইছে ও মহিলা জাতি শোনো শোনো, তোমরা ঘর থেকে বাহির হইতে পারবা না, তোমাদের অবস্থান হইছে ঘরের ভিতরে তোমরা থাকবা। সুবহানাল্লাহ। ওই মহিলা ঘরের ভিতর থেকে দৃশ্যটা দেখতেছিল। উম্মে মাবাদ বলে কলসিটা সিদ্দিক আকবর আমার কাছে দিল, আমি তো চিনি না। সুবহানাল্লাহ। উনি তো চিনেন না, ওনারা কারা? সিদ্দিক আকবর কলসি দিয়া কয় আম্মা, ও আম্মা গো, নেন আপনার কলসি, আপনারে দিলাম। মহিলা কলসি হাতে লইয়া দেখে কলসিটা দুধ দিয়া ভরপুর হইয়া রইছে। মহিলা কই আমি দেখছি তিনারা দুইজন তৃপ্তি সহকারে দুধ খাইলো। রহমাতাল্লিল আলামিন নিজে তৃপ্তি সহকারে দুধ পান করেছে, সিদ্দিক আকবর দুধ পান করলো। কিন্তু যখন ওই দুধের পাত্রটা কিংবা কলসিটা আমারে দিল, আমি ছায়া দেখি দুধের কলসিটা এখনো দুধে ভরপুর আছে। কি খাইলো কমে নাই কেন? সুবহানাল্লাহ। নবী ডাকতে আবু বকর, আমরা তো মেহমান আসছিলাম, আমাদের সময় শেষ হইয়া গেছে, তার কাছ থেকে বিদায় লও, আমরা চলে যাব। মেহমান আইলে বিদায় লইতে হয় কি হয় না? কথা কোন হয় না? মেহমান আসলে মেহমানদারি করবেন, কখনো কি কৃপণতা করবেন না। মেহমানকে খাওয়াইলে ধন সম্পদ কমে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিলেন আম্মা, আম্মা গো, ও আম্মা, আমরা আপনার বাড়িতে মেহমান হয়ে আসছি, আমরা তৃপ্তি সহকারে দুধ পান করছি মা, এখন যদি বিদায় দিতেন আমরা চইলা যাইতাম, আমাদের বিদায় দেন। মহিলা ঘরের বাহিরে আসে না, ভিতর থেকে বললেন ঠিক আছে আপনারা যেতে পারেন। মহিলা ঘরের আড়াল থেকে এক বলকে আমার নবীর দিকে ছায়া রইছে। আমি যখন তাকায়া দেখলাম নবীর হাত মুবারক, সুবহানাল্লাহ, এত সুন্দর হাত আমি কোনোদিন দেখি নাই। এমন একটা চেহারা যখন আমি দেখছি আমার মনে হইছে এমন সুন্দর মানুষ আরবের জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ কর। আমার নবীর আল্লাহ নবীর ইচ্ছা মতো বানাইছে। সুবহানাল্লাহ কর। আমার নবী কয় ও মা বিদায় দেন, আমরা চলে যাব। সিদ্দিক একবার বিদায় লইল। মহিলা আমার নবীর দিকে তাকায়া রইছে, অন্যদিকে তাকাই না। এমন মানুষ কোনোদিন মহিলা দেখে নাই, এমন মায়ার চেহারা। যেই কাফেরেরা দেখছে নবীরে, কত জাদুকর নবীর সামনে আইলো, তারা নবীরে দেখা মায়ায় পাগল হইয়া কালেমা পড়ছে। কথা কোন ঠিক না? ওই কত জাদুকর আবু জাহেল আনছে বাড়া কইরা। আবু জাহেল নবীর উপরে অত্যাচার করার জন্য বড় বড় জাদুঘর বাড়া করছে। জাদুঘররা নবীর সামনে যখন দাঁড়াইছে, আমার নবীর চেহারা দেখিয়া ওই জাদুঘররা কালেমা পইরা মুসলমান হইছে। নবী যখন যাইব, মহিলা ঘর থেকে তাকাইয়া দেখে, সুবহানাল্লাহ কোন, মহিলা দেখে আবু বকর পিছনে হাঁটে, নবী আমার আগে আগে। মহিলা তো চিনে না,
নবীর পিছনে আবু বকর চলছে। মহিলা দৃশ্য দেখা ঘর থেকে বাহির হইয়া উঠোনে আসে। উঠোন বুঝেন না বাবা? আমাদের বাড়িতেও সামনে যে জায়গা থাকে এটাকে আমি উঠান বলি, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি এই গ্রামের সন্তান, এটা আমার বাসাটা আমার জানা আছে। উঠানের মধ্যে লেপ্পা দিয়া বসে আছে ছাগলটার পাশে। এমন সময় ওই ছাগলটার দিকে তার স্বামী বিকেল হোক অন্য ছাগলগুলি নিয়ে আইসা যখন বাড়ির মধ্যে ঢুকবো, বাড়ির অনেক দূরে থাকতে ওই মহিলার স্বামীর নাকের মধ্যে মিষ্ক আম্বরের ঘেরান লাগলো। মিষ্কে আম্বরের ঘেরান। মহিলার স্বামী ঘিরানের জন্য চতুর্দিকে মাথা ঘোরায়, ঘিরানটা কোত্থেকে আসে। আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকে ঘিরান শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। ওই উমামা, আবু উমামা তিনি বাড়ির দিকে আস্তে আস্তে যান। মিষ্ক আম্বরের ঘিরান শুধু বাড়তেই আছে ভাই। এই আম্বরের ঘিরানের কারণে তিনি যখন সামনের দিকে আগায় গিয়া দেখে তার বিবি কেমন জানি পাগলের মতো মদিনাতুর রাসূলের দিকে যেই দিকে গেল সেই দিকে তাকাইয়া বসে আছে। নবী মদিনার দিকে গেছে, মহিলা সেই দিকে তাকায়া রয়েছে, কোনো খেয়াল নাই। সুবহানাল্লাহ কোন? স্বামী আইসা ডাক দিলেন, বিবি রে, ও বিবি, এতদিন ধরে সংসার করো, কোনদিন ঘরের বাহিরে দেখলাম না, আমি না থাকলে বাড়ির বাহিরে যাও না। বিবি রে, আজকে বাহিরে বসলা কারণ কি? আর এত মজার ঘেরান বাড়িতে চললো কারণ কি? একবার কি জোরে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এরে বিবি, এই মজার ঘেরান পাইলা কই? বিবি ডাক দিয়া কই, স্বামী, বিকু দুপুর বেলা দুপুরের সময় দুইজন মেহমান আইছে। স্বামীরা কোনো আতর লাগাই নাই, কোনো মিষ্ক লাগাই নাই, আমি শুধু দুইজন মেহমান দেখছি। যখন তিনারা বাড়িতে ঢুকছে তখন থেকে এই ঘেরানটা সরাইয়া গেছে। আমার নবী বাড়িতে আসার কারণে বাড়িটা ঘিরানে মাগুম হয়ে গেছে। উম্মে মা বাতের স্বামী ডাক দিয়া কই, বিবি এত মজার ঘেরান পাইলে কই তুই? ও আমি তো পাই নাই, আমি পাই নাই, আমাদের বাড়িতে দুইজন মেহমান আইছে রে স্বামী। স্বামী, আমি যখন একজনের দিকে তাকাইলাম আমার মনে হয়েছে এত সুন্দর মানুষ এই আরবের জমিনে আমি কোনোদিন দেখি নাই, এমন সুন্দর চেহারা কোনোদিন আমি আর দেখি নাই রে স্বামী, এত সুন্দর চেহারা। তিনি যখন বাড়িতে আসছে, তিনার আগমনের কারণে এই বাড়িটা কেমন মিষ্টি আম্বরের ঘেরানে মাগুম মাগুম হইয়া গেছে। ওই নবীর উম্মত আমরা, কথা কোন ঠিক কিনা? আমাদের ভাগ্য ভালো না খারাপ? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? ওই উম্মে মা বাপ ডাক দিয়া কই, স্বামী রে, জানো না দুইজন মেহমান আসছে, মেহমানদের আগমনে ঘেরানটা সরাইছে। স্বামী ডাক দিয়া কই, বিবি মেহমান দেখতে কেমন ছিল রে বিবি? বিবি ডাক দিয়া কই, স্বামী এত সুন্দর চেহারা কোনোদিন আর দেখি নাই,
ওই মহিলার স্বামী না দেখো বিবি রে বিবি, আমি এই মরুর জমিনে কেন বাস করি জানোনি? আমি তো এই মরুর জমিনে থাকার কথা না রে বিবি। আমি মুসা নবীর উম্মত তাওরাতের কিতাবটা যখন খুলেছিলাম, আমি দেখেছি তাওরাতের মধ্যে লেখা আখিরি জমানার নবী রহমাতাল লিল আলামিন এই রাস্তা দিয়া হিজরত কইরা মদিনায় যাইব। জুরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না বাবা? এই জন্য বলি, ও বাবাজি আমার, কেমন নবী কেমন উম্মত আমরা রে বাবা। আমার নবীর উম্মত জান্নাতে না দিলে আদম সফিউল্লাহ জান্নাতে যাইতো না। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ ধরে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে আমার নবীর উম্মত জান্নাতে যাইব, তারপরে আল্লাহ সবাইরে জান্নাতে দিব। মেরাজের রজনীতে নবী আল্লাহরে দেখছে কি দেখছে না? একসাথে বইয়া কান্দে। আল্লাহ জিগাই দুস্ত দাওয়াত দিয়ে আরশ মোয়াল্লায় আনলাম তোমারে দেখার জন্য, কান্দ কেন? ডাক দিয়া কই আল্লাহ আমার গুনাহগার উম্মত, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা হাবিবাল্লাহ। আমার নবী কয় আল্লাহ আমি তো গুনাহগার উম্মত গুলারে জমিনে রাইখা আইছি রে মালিক। আমার আল্লাহ কই দোস্ত আপনারে আমি আনছি কিছুক্ষণ সময়, আপনারে দেখবো, আপনি আমারে দেখবেন রে নবী। আমার আল্লাহ কই দোস্ত আমার বাড়িতে আসলেন, এখন যদি উম্মতের জন্য কান্দেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, ও রব্বুল আলামিন। এখন ডাক দিয়ে সমান অনুবাদ মনোযোগের শোন বাবা, পিছনে অনেক জায়গা আছে, যারা বসার কাম বসবে। আমার আব্বুরা খারাপ লাগতেছে, জিনদেরা বৈশা আছে, অনেক লোক আগে বসছিল, হয়তো তারা যাচ্ছে আবার ঘুরে ঘিরে আসছে। কথা বলেন ঠিক কিনা? যে কথা বললাম, নবীর আল্লাহ জিগাইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনারে দাওয়াত দিয়ে আনছি। আম্মা গো, আমার প্যান্ডেলে বসা আম্মারা কেউ কথা কইেন না, আম্মা একটু কথাগুলি বুঝেন, কেউ কথা বলো স্তব্ধ, একদম চুপ। আমার আব্বু জিরারে পিচ্চি বাচ্চারা মনে কথা বলে, এদিকে ভলান্টিয়ার লোক যারা আছে তারা সরায় দাও। আমার আব্বু জিরারে আরশ আজিমের দাওয়াত দিয়ে আল্লাহ লইয়া গেছে বন্ধুরে। সুবহানাল্লাহ কোন বন্ধু বন্ধুরে দেখে কেমন ভাবে দেখে, কাছাকাছি বৈশা। আমার আল্লাহ বলে দোস্ত দাওয়াত দিয়ে আনলাম, এখন কান্দেন কেন? বলে ও রব্বুল আলামিন আপনি জানেন আমার গুনাহগার উম্মত আমি জমিনে রাইখাইছি, আমার উম্মতের কি হইব গতি? সুবহানাল্লাহ। আল্লাহ কয় দোস্ত আপনারে কথা দিলাম, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মত আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নবী এখনো কান্দে, খুশি হয় নাই। সুবহানাল্লাহ। কম 3 ভাগ করছে, 1 ভাগ ক্ষমার ঘোষণা হয়ে গেছে, আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম। নবী এখনো কান্দে। আমার আল্লাহ কয় দুস্থ কান্দেন কে রে? কো আল্লাহ আরো তো 2 ভাগ রয়ে গেছে। সুবহানাল্লাহ। কর আল্লাহ কয় দুস্থ আমি তো কইছি 1 ভাগ জান্নাতি দিমু, কিন্তু কথা তো দিয়া ফালাইছি, এটা তো লড়সড় হইতো না দোস্ত। আমার নবী কই কান্দনো বন্ধ হইতো না, উম্মত জান্নাতে না গেলে নবীর কান্না বন্ধ হইতো না। যদি বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ কই দোস্ত
না যতক্ষণ শান্তি না হবে, আপনার কান্না বন্ধ না হলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহর আরশ মোয়াল্লা ঠান্ডা হবে না। ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম, আপনার ওই 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতে যাইব, প্রত্যেকে সাথে কইরা 70 জন জান্নাতে লইয়া ঢুকব। কইছে না? আরো জোরে কইছে 3 ভাগের 1 ভাগ জান্নাতি। নবী কইছে না। আল্লাহ কথাইলে শুনেন, কথা যেহেতু দিয়া ফালাইছি 1 ভাগ হই যাইব। তবে আপনারা শোনায় হাবিবুল্লাহ দোস্ত আমার শুনেন, আমি আল্লাহ কথা দিলাম ওই 1 ভাগ উম্মত যারা জান্নাতে যাইব, প্রত্যেকে সাথে কইরা আরো 70,000 জান্নাতে ঢুকাইব। নবী আবার খুশি হইয়া গেছে। নবী কয় আল্লাহ বাকি উম্মত গুলারে আমি সুপারিশ কইরা জান্নাতে নিমু। সুপারিশ দরকার আছে না নাই? বিশ্বাস করেন যারা হাত তুলেন বাবা, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি। ওই যে উম্মে মাবাদ স্বামীরে বলতেছিলেন, স্বামীরে 2 জন মেহমান আইছিল, তাদের গিরানের কারণে এমন গেরাম। এই কথা শুই না স্বামী কয়, তুমি জানো না এই মরুর জমিনে কেন বাস করে বিবি? বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী কোনদিন তো বলো নাই, জানবো কেমন করে? বলে বিবি শুনো, তাওরাত কিতাবে দেখছি রহমাতাল লিল আলামিন এই রাস্তা দিয়া হিজরত কইরা মদিনায় যাইব। আমি এই জন্য এই রাস্তায় বাড়ি বানাইছি। তুই কত ভাগ্যবান, আমার নবীরে দেখলি, আমি এখনো নবী দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। ওই উম্মে মাবাতের স্বামী আবু উমামা ডাক দিয়া কই, বিবি রে যা কিছু পারো সঙ্গে লও, আর যা না পারবা থাকুক, চলো মদিনাতুল মুনাওয়ারায় যাব, রাসূলের কদমে। জুরে কোন সুবহানাল্লাহ।